ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال جل وعلا: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال جل وعلا: وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. وقال عليه الصلاة والسلام: إن لكل شيء سقالا وسقالة القلب ذكر الله. وقال عليه الصلاة والسلام: إن هذه القلوب تصدو كما يصدو الحديد إذا أصابه الماء. قيل: وما جلاؤها يا رسول الله؟ قال: كثرة ذكر الموت وتلاوة القرآن، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد। আমরা সকলে আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুহতারাম সভাপতি, উপস্থিত মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আল হাসান তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র ছাত্রী ও দূর দূরান্ত থেকে আগত মেহমানানে মুকাররম এবং অভিভাবক বৃন্দ, আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মাহফিলে, দ্বীনি মাহফিলে, এই পবিত্র মহতী অনুষ্ঠানে আল্লাহ পাকের আসার তৌফিক দিয়েছেন। আমার আগে যিনি আপনাদের সামনে নসিহা পেশ করেছেন, অত্যন্ত বড় বুজুর্গ আলিম, আল্লাহ পাকের মেহেরবানি আপনারা হযরতের বয়ান শুনেছেন। এর আগে অনেকের বয়ান আপনারা শুনেছেন। আমার পরে বাংলাদেশের সবচেয়ে বড় আলিম আল্লামা মুফতি উবাইদুল্লাহ হামজা সাহেব হুজুর দামত বরকাতুহুম নসিহা পেশ করবেন ইনশাআল্লাহ। হযরত তশরিফ নিয়ে আসবেন। আপনারা এগুলো শুনে ধন্য হবেন এবং আমরা যারা পারি সকলেই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যদি ভুল ত্রুটি হয় আল্লাহ পাক আমাদের ক্ষমা করুক, আর কিছু আমলের যদি কথা হয় আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। কথা হইল এটা, আমরা কেউ স্থায়ী নই এখানে, আমাদের পূর্বপুরুষরা এখানে কেউ স্থায়ী
হননি বা ছিলেন না। সবাই ইহজগতে এই দুনিয়াকে ত্যাগ করে কবরে চলে গেছেন। আমাদেরকেও কিছু না কিছুদিন পরে চলে যেতে হবে। এটা হলো বাস্তবতা, এটা হলো সবচেয়ে বেশি শুদ্ধ এবং সঠিক একটা কথা। আল্লাহ পাক মওতকে ইয়াকিন বলেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন হাত্তা আতানাল ইয়াকিন। ইয়াকিন অর্থাৎ ইয়াকিন মানে যে জিনিস আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এইরকম একটা জিনিস হইল মওত। আসবে আসবে, কখন আসবে, কিভাবে আসবে, কোন জায়গায় আসবে, কোন অবস্থায় আসবে আমাদের জানা নাই। আমাদের কারো জানা আছে? আমাদের কারো জানা নেই। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, মুসলিম জাহানের বড় ইমাম, মদিনার ইমাম, ইমাম দারিল হিজরা, হিজরতের ঘর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করে আসছেন, এই হিজরতের ঘর মদিনার ইমাম হযরত ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আত্মীয় স্বজন মদিনার বাহিরে আছে, আমার মন চায় যে তাদের সাথে একটু সাক্ষাৎ করে আসা, কিন্তু আমি যদি সেখানে গিয়ে মরে যাই, আপনার হাদিসে পাকের মধ্যে আছে মৃত্যু যেখানে হবে সেখানেই দফন করা সুন্নত, তা আমাকে তো সেখানেই দফন করা হবে, কিন্তু আমি চাইতেছি ইয়া রাসূলুল্লাহ আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়, আপনার পাশে হয়, কিন্তু আমি তো জানি না আমার মত কতদিন পরে আসবে, হায়াত কতদিন আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন না আমাকে, যদি দীর্ঘ হায়াত থাকে, লম্বা হায়াত থাকে, বাহিরে গিয়ে আত্মীয় স্বজনকে একটু দেখে আসবো, আর যদি দীর্ঘ হায়াত না থাকে তাহলে মদিনার বাহিরে কোথাও যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 5টা আঙ্গুল দেখাইলেন স্বপ্নের মধ্যে। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং সন্দেহের মধ্যে পড়ে গেলেন, একে আমার কি 5 বছর আছে হায়াত, নাকি 5 মাস আছে, নাকি 5 সপ্তাহ আছে, নাকি 5 দিন আছে, নাকি 5 ঘন্টা আছে, সম্ভাবনা তো সব কিছুর আছে, আমার হায়াত কতদিন আছে। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে সকালে পাঠালেন ইমামু তাবির রুইয়া হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে। হযরত এখানে সিয়ার হালি আছে, মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠালেন। বললেন যে একজন মানুষ স্বপ্নে দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হায়াত কতদিন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে 5টি আঙ্গুল দেখালেন। এর মতলব কি, এর ব্যাখ্যা কি? তখন ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে এর ব্যাখ্যা হলো 5টা বিষয় আল্লাহ ব্যতীত কেউ জানেন না। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কখন কিয়ামত সংঘটিত হবে আল্লাহ ব্যতীত কেউ জানেন না। কোন মেঘ দ্বারা আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে, মেঘ তো আকাশে অনেক দেখা যায়, সব মেঘ বৃষ্টি দেয় না, অত কোন মেঘ দিয়ে আল্লাহ পাক জমির উপর বৃষ্টি বর্ষণ করবেন সেটা আল্লাহ ব্যতীত কেউ জানেন না। আল্লাহু আকবার। এবং আগামীকাল কি হবে, মওত কোথায় হবে, কোন জায়গায় হবে সেটা আল্লাহ ব্যতীত কেউ জানেন না। আগামীকাল কি খাবেন সেটা আল্লাহ ব্যতীত কেউ জানেন না। আল্লাহু আকবার। এবং বাফের চুল থেকে, পৃষ্ঠ থেকে যে একটা পানির ফোঁটা, যে বীর্যের ফোঁটা মায়ের ফেটে যায়, মায়ের রেহেমের মধ্যে যায়, এই বীর্য ফোঁটা এটাকে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে আল্লাহ ব্যতীত কেউ জানেন না। আল্লাহু আকবার। তো এইটাই আল্লাহ পাক বলেন যে এই কথাটাই বলেছেন যে 5টা জিনিসের জ্ঞান, ইলম আল্লাহ ব্যতীত কারো কাছে নেই। এই জন্য আমাদের সামনে মওত আছেই আছে। এটা আপনি মওতকে মানি আর না মানি, মওতকে কাছে মনে করি বা দূরে মনে করি, মওত অবশ্যই আমার সামনে উপস্থিত হবেই হবে। দুনিয়ার মধ্যে এমন কোনো বীর বাহাদুর নাই যারা মওত থেকে বেঁচে গেছে।
এরকম কোন বীর বাহাদুর এ পর্যন্ত পাওয়া গেছে? হযরত খাজা আজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, कैसे कैसे शेरों सी गम सल बसे जालो सोहरा बोर रुस्तुम चल बसे एक दिन मरना है आखिर मौत है कर ले जो करना ही आखिर मौत है। কত বীর বাহাদুররা আসছিল। জালের ছেলের নাম হলো রুস্তম, রুস্তমের ছেলের নাম হলো সোহরাব। ইরানের বিখ্যাত বীর ছিলেন এনারা, কিন্তু মৌতের সামনে মৌতের ধাক্কায় সকলে পড়ে গেছে। কেউ মৌতের চুবল থেকে পাকড়াও থেকে কেউ রক্ষা পায়নি। মৌত আসবে আসবে, এই জন্য ওয়াজ মাহফিল। আমার মৌত আসবে, আমার কবরে যেতে হবে, হাসরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ফুলসিরাত পার হতে হবে। ফুলসিরাতের পরে যদি আমার কপাল ভালো হয় আমার হাতে জান্নাত আসবে, আর যদি আমার কপাল নষ্ট হয় জাহান্নামের গর্তের মধ্যে পতিত হতে হবে। এই জন্য ওয়াজ মাহফিল। আমাদের এখান থেকে কিছু নিতে হবে, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, আখিরাতের সামান জোগাড় করতে হবে আমাদের। আল্লাহু আকবার। আমার একজন শেখ ছিলেন হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি, নীলার শেখুল হাদিস হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি 3 নম্বর যাকে খেলাফত দিয়েছেন, নীলা মাদ্রাসার শেখুল হাদিস ইসাক সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বলতেন যে দেখো, আমরা যে বাজারে যাই, শহরে যাই, আমরা বিভিন্ন দেশে যাই, মানুষের সাথে কথা বলি, আমি বাজারে যাব, আমি শহরে যাব, আমি ঢাকায় যাব, আমি বিদেশে যাব, হয়তো আমরা বলি। হয়তো আমাদের এই বলাটা হতেও পারে, নাও হতে পারে। আমরা বিদেশ যাইতেও পারি, নাও যাইতে পারি, কিন্তু যে আমি যে আমার যে মৌত হবে এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মৌতের তৈরি, ওয়াজ মাহফিল মৌতের তৈরি। হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি বলতেন, হয়তো বাবারা ওয়াজ শোনো, কিছু কিছু আমল করার চেষ্টা করো, কিছু 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 আমল করার চেষ্টা করো। হয়তো কিছু কিছু আজকের ওয়াজ থেকে একটা আমল, আগামীকালের ওয়াজ থেকে আরেকটা আমল, পরশুর ওয়াজ থেকে আরেকটা আমল, পরের দিনের ওয়াজ থেকে আরেকটা আমল, এর পরের দিনের ওয়াজ থেকে আরেকটা আমল। এরকম এক একটা আমল যদি এক এক ওয়াজ থেকে নেওয়া হয়, তাহলে নেক কাজের আমল এবং নেক আমলের যে থলে আছে, যে ঘাটতি আছে, সেটা ভরে যাবে। সুবহানাল্লাহ। আর এটা নিয়ে যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ পাক এই নেক আমলের থলে দেখে, নেক আমলের অবস্থা দেখে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ মাহফিল। আল্লাহ পাক বলেন আমার কাছে আসতেই হবে। আমার ডক্টর মাহমুদুল হাসান সাহেব লন্ডনের মধ্যে কয়েক মাদ্রাসায় উনি বুখারী শরীফ পড়ান, মসজিদের লন্ডনের মধ্যে উনি খতিব হিসাবে আছেন। আমাদের জামিয়া ইসলামিয়া পটিয়ার অত্যন্ত ভালো ছাত্র এবং ভালো শিক্ষক উনি। আল্লাহ পাক বর্তমান লন্ডনের মধ্যে ইসলামের খিদমত করছেন। আল্লাহু আকবার। তো উনি বলেন যে ওনার একটা কিতাব আছে মিম্বরের ধ্বনি। হয়তো পৃথিবীর মধ্যে যত জ্ঞানী মানুষ আসছেন, যত বুদ্ধিমান মানুষ আসছেন, যত চালাক চতুর মানুষ আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহু আকবার, এরা 3টা বিষয় চিন্তা করেছেন। কয়টা বিষয়? 3টা বিষয়। আমাকে কে পাঠালেন, কেন পাঠালেন, আমাকে কোথায় যেতে হবে। আল্লাহু আকবার। আমাদেরকে পাঠালেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে পাঠালেন কে? আল্লাহু তাআলা। কেন পাঠালেন? আল্লাহ পাক বলেন যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি ইনসান জাতিকে আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য, আমার পক্ষ থেকে দেওয়া দায়িত্ব পালনের জন্য আমি আল্লাহ জিন জাতি ইনসান জাতিকে পাঠাইছি। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে পাঠাইছেন, এমনি এমনি পাঠান নাই। আল্লাহ পাক এক জায়গার মধ্যে বলেন, দমক দিয়া বলেন, কি বলেন? আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা। মনে করলে নাকি তোমরা আমি বেকার তোমাদেরকে সৃষ্টি করেছি? নাউযুবিল্লাহ। আমি আল্লাহ বেকার সৃষ্টি করি নাই, কাজ দিয়ে সৃষ্টি করেছি, দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছি, বড় মকসদকে সামনে রেখে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার।
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমার কাছে আসতে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক বেকার সৃষ্টি করেন নাই। আবার এটাও নয় যে আল্লাহ পাকের কাছে যেতে হবে না, সেটাও নয়, অবশ্যই আল্লাহর কাছে যেতেই হবে। আল্লাহ পাক বলেন যে আসতেই হবে, আমার কাছে আসতে হবে। বলেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, একটা দিন আসবে আমাদের। আল্লাহু আকবার। মানুষের তো প্রতিদিন কিয়ামত হয়, যে একজন মানুষের মৃত্যু মানে তার জন্য কিয়ামত। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যে মারা গেল তার কিয়ামত কায়েম হয়ে গেল, তার কিয়ামত হয়ে গেল। একটা হলো প্রতি ব্যক্তির কিয়ামত, আর একটা হলো সারা দুনিয়ার কিয়ামত। আল্লাহু আকবার। সারা দুনিয়ার ফানা, সব কিছু ফানা হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, নদী নালা শুকিয়ে যাবে, আকাশের নক্ষত্র আকাশ থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে, সূর্যের আলো থাকবে না, চন্দ্র আলোসারা হয়ে যাবে। এই যে একটা কিয়ামত। আল্লাহু আকবার। ইযা শামসু কুওয়িরাত, কোরআনে পাক বলে যে সূর্যের আলো থাকবে না। ওয়া ইযাল নুজুমুন কাদারাত, আকাশ থেকে নক্ষত্রগুলো জড়ে জড়ে মাটিতে পড়ে যাবে। ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত, যখন পাহাড়গুলো দুনা তুলার মতো, আল্লাহু আকবার, তুলার রাশির মতো উঠতে থাকবে, বালুকা বালুর স্তূপে পরিণত হয়ে যাবে। এটাকে বলা হয় কিয়ামত। সব কিছু শেষ, অস্তিত্ব শেষ, পৃথিবীর অস্তিত্ব শেষ, মানুষের অস্তিত্ব শেষ, দুনিয়ার যত বড় বড় বস্তু আছে সবগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এরকম একটা দিন আছে, সেদিন কারো ক্ষমতা কাজে আসবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে ক্ষমতা কাজে আসে, আদালতের মধ্যে যদি ক্ষমতা দেখাইতে পারি, আদালতের সিদ্ধান্ত পরিবর্তন হইতে পারে, পারে কি না? আমি যদি ক্ষমতা দেখাইতে পারি মাতবর সাহেবকে, মাতবরের মনের গতি পরিবর্তন হইতে পারে, সর্দারের অবস্থা পরিবর্তন হইতে পারে, চেয়ারম্যানের কালচার পরিবর্তন হইতে পারে, এমপি সাহেবের কথা পরিবর্তন হইতে পারে আমার ক্ষমতার কারণে। আল্লাহু আকবার। মক্কার কাফেররা মনে করলো ক্ষমতা দেখাইলে আল্লাহ পাকের এখানেও কিছু পরিবর্তন হইতে পারে। নাউজুবিল্লাহ। ধন সম্পদের কারণে এখানেও কিছু পরিবর্তন হইতে পারে। নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেন যে না না, এটা হবে না। পাহাড় जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত पर हुदा होगा। পাহাড় চুরমার হয়ে যাবে, জমির মধ্যে ভূমিকম্প হবে, সমস্ত জিনিসের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, আল্লাহ পাকের আদালত কায়েম হবে, মোহাম্মদ আদালতের সভাপতি হবে, আল্লাহ পাক বিচার কার্যালয় করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের একটা সামনে বিরাট একটা দিন, ভয়ানক একটা দিন, যাকে কিয়ামত বলে, যাকে ইয়ৌমুল বাস বলে, যাকে ইয়ৌমুল হাশর বলে, যাকে ইয়ৌমুল মাহশর বলে। এখানে আমাদের যেতেই হবে। আল্লাহু আকবার। মানুষ মনে করে যে আমার ক্ষমতায় আমাকে কাজ দিবে। আল্লাহ বলেন যে ক্ষমতা দুনিয়াতে কাজ দে, কিন্তু সেখানে কাজ দিবে না। মানুষ মনে করে যে ধন সম্পদ আমাকে কাজ দিবে। আল্লাহ বলে যে ধন সম্পদ দুনিয়াতে কাজ দিয়ে, সেখানে কাজ দিবে না। মানুষ মনে করে যে আমার বাহুবল, আমার লাঠিয়াল বাহিনী, আমার জনশক্তি, আমার সন্তান সন্ততি, তাদের শক্তিমত্তা আমাকে কাজ দিবে। আল্লাহ বলেন যে সেখানে কাজ দিবে না এগুলো। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কারো ধন সম্পদ ক্ষমতা কাজ দিবে না, কারো সন্তান সন্ততি, কারো বাহুবল কাজ দিবে না। আল্লাহু আকবার। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, হ্যাঁ ওই সমস্ত মানুষের অন্তর কাজ দিবে। আল্লাহু আকবার। যে অন্তরের মধ্যে কুফরি নেই। আল্লাহু আকবার। কুফর মুক্ত অন্তর, শিরিক মুক্ত অন্তর কাজ দিবে, বেদাত মুক্ত অন্তর কাজ দিবে, নেফাক মুক্ত অন্তর কাজ দিবে, রিয়া মুক্ত অন্তর কাজ দিবে। আল্লাহু আকবার। লোক দেখানো আমল নাই, মানুষের সাথে খারাপ ধারণা নাই, মানুষের দিকে খারাপ দৃষ্টি নাই, মানুষের সাথে জুলুমের বাপ নাই, মানুষের সাথে অন্যায়ের বাপ নাই, লোভের বাপ নাই, কৃপণতার বাপ নাই, মিথ্যা বলার বাপ নাই। আল্লাহু আকবার। শত্রুতামির বাপ নাই। আল্লাহর বান্দা, মানুষের গীবতের বাপ নাই। আল্লাহু আকবার। এইরকম একটা নির্ভেজাল অন্তর, যে অন্তরের মধ্যে শুধুমাত্র ঈমান আছে, আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আল্লাহু আকবার নেক আমল আছে। এই ঈমান ও নেক আমলওয়ালা একটা পিওর অন্তর, নির্ভেজাল অন্তর, বিশুদ্ধ পরিচ্ছন্ন পরিষ্কার একটা অন্তর আল্লাহর দরবারে কাজ দিবে। সুবহানাল্লাহ। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, মানুষের শরীরের মধ্যে যেমন নাকি রোগ হয়,
মাথার মধ্যে কামড়ি হয়, পেটে কামড়ি হয়, হাতে ব্যথা হয়, সুগে আল্লাহু আকবার চোখের মধ্যে শুল হয়, এইরকম বিভিন্ন ধরনের রোগ হয় শরীরে। ও আল্লাহর বান্দা, এরকম রোগ হয় মানুষের অন্তরে, আল্লাহু আকবার। জ্বর হয়, কাঁপুনি হয়, সর্দি হয়, কাশি হয়, এগুলো হলো শরীরের রোগ। আর কিছু রোগ আছে যেগুলো কলবের ভিতরে হয়। এখানে একটা রোগ হলো মুনাফিকের রোগ, একটা রোগ হলো কুফেরির রোগ, আর একটা রোগ হলো শিরিকের রোগ, আর একটা রোগ হলো বেদাতের রোগ, লোক দেখানো রোগ, মানুষের উপর জুলুম করার রোগ, আল্লাহর বান্দা মিথ্যা বলার রোগ, এগুলো মানুষের কলবের মধ্যে হয়। আল্লাহু আকবার। মুমিন মুসলমান, দুনিয়ার মধ্যে লোহার মধ্যে জাঙ্গল লেগে যায়, মরিচা লেগে যায়, ময়লা লেগে যায়, এটাকে পরিশুদ্ধ করার জন্য মানুষ কামারের কাছে নিয়ে যায়। আল্লাহু আকবার। কামার এখানে লোহাকে পিটাইয়া, আগুনে জ্বালাইয়া, হাতুড়ির বাড়ি দিয়া এটাকে পরিষ্কার করে। আল্লাহর বান্দা, এই অন্তরকে যদি দুনিয়ার মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত দিয়া, আল্লাহ পাকের জিকির দিয়া, মৌতের স্মরণ দিয়া, নেককারদের সুহবত দিয়া যদি পরিষ্কার করা না হয়, তাহলে জাহান্নামের আগুন দিয়ে এটাকে পরিষ্কার করা হবে। নাউজুবিল্লাহ। এজন্য অন্তরকে নির্ভেজাল করতে হবে। অন্তরের মধ্যে রোগ হয়, বিভিন্ন ধরনের রোগ হয়। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিবর নাহওয়াত জাহল গাফলাত হিরস কিনা বদজানি, কিবর নাহওয়াত জাহল গাফলাত হিরস কিনা বদজানি, কিসব বদ আহাদি রিয়াও जुल्म की बद दुश्मनी, कौन बीमारी है ऐसी जो नहीं मुझ में हुई, आफिनी अन कुल्ली दाइन वक्ज़ि अन्नी हाजती। ও আল্লাহ, ও আল্লাহ, শরীরের রোগের দ্বারা শরীর নষ্ট হয়ে গেছে, অন্তরের রোগের দ্বারা অন্তর নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রিয়ার রোগ আছে, লোক দেখানোর রোগ আছে, মানুষকে লোক দেখানো আমল করি। নাউজুবিল্লাহ। মানুষ নামাজি বলার জন্য নামাজ পড়ি। নাউজুবিল্লাহ। মানুষ রোজাদার বলার জন্য রোজা রাখি। নাউজুবিল্লাহ। মানুষ হাজি বলার জন্য হজ করি। নাউজুবিল্লাহ। দানশীল বলার জন্য দান করি। নাউজুবিল্লাহ। মানুষ বড় আলেম বলার জন্য বয়ান করি, মানুষের সাথে ওয়াজ করি, নসিহত করি। নাউজুবিল্লাহ। মানুষ বীর বাহাদুর, মানুষ বীর বিক্রম বলার জন্য আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করি। নাউজুবিল্লাহ। কাল কিয়ামত দিবসে এগুলোর সব বিচার হবে। নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলিমকে ডাকা হবে কিয়ামত দিবসে, আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হবে। বলবে যে, আলিম, এলম কেন শিখলা তুমি? এলম কি জন্য শিখেছিলা দুনিয়ার মধ্যে? বলবে যে, আল্লাহ আপনার দ্বীনকে প্রসার করার জন্য, অজানা মানুষকে জানানোর জন্য, মূর্খ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষের দ্বীনি খিদমতের জন্য এলম শিখেছিলাম। আল্লাহ বলবে যে, না 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 না, মানুষ বড় আলেম বলার জন্য, মানুষের কাছ থেকে হাদিয়া তোহফা নেওয়ার জন্য তুমি বড় আলেম হয়েছিলা, এগুলো দুনিয়ার মধ্যে পেয়ে গেছো সম্মান, আজকে তোমার জন্য কোনো সম্মান নাই, কিন্তু জাহান্নামের আগুন তোমার জন্য একমাত্র প্রতিদান হিসাবে আছে। নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাকবেন, বলবেন যে একে পাকড়াও করো। ফেরেশতারা এক এক পাকড়াও করবে, হাতে হ্যান্ডকাপ লাগাবে, পায়ের মধ্যে বেড়ি লাগাবে, পিছনে ধাক্কা দিবে, বেইজ্জত করে জাহান্নামের গর্তে পতিত করবে। নাউজুবিল্লাহ। একজন দানবীরকে ডাকবে, যারা সারাদিন দান করেছে, রাত্রি দান করেছে, জীবনের মধ্যে প্রতিটা ক্ষেত্রে দান করেছে। আল্লাহ বলবে যে, তোমাকে সম্পদ দিয়েছিলাম, সম্পদ দিয়ে তুমি কি করেছো? বলবে যে, আল্লাহ রাস্তা, আপনার রাস্তার মধ্যে দান করেছি। আল্লাহ বলবে যে, কেন দান করেছো? আল্লাহ তোমার দ্বীনের খিদমতের জন্য, গরিবের সহায়তার জন্য, এতিম মিসকিনের পাশে দাঁড়ানোর জন্য, অসহায়ের মুখে আহার দেওয়ার জন্য, এই কারণে আল্লাহ দান করেছি। আল্লাহ বলবে যে, বীর, তোমাকে দানবীর বলার জন্য, দানশীল বলার জন্য, মানুষ তোমাকে হাতম তাই বলবে, সেটার জন্য তুমি দান করেছো। তুমি এটা দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, মানুষ তোমাকে দানবীর বলেছে, দানশীল বলেছে, হাতেম তাই বলেছে, আজকে তোমার জন্য জাহান্নামের গর্ত ব্যতীত কোনো প্রতিদান নেই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, পাকড়াও করে হ্যান্ডকাপ লাগাও, পায়ে বেড়ি লাগাও, ধাক্কা দাও, জাহান্নামের গর্তে অতল গহ্বরে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। এজন্য মুমিন মুসলমান, ও আমার মুরব্বীরা, অন্তরের মধ্যে রোগ হয়, রিয়ার রোগ হয়, অন্তরের মধ্যে মূর্খতার রোগ হয়, অন্তরের মধ্যে কৃপণতার রোগ হয়, অন্তরের মধ্যে অলসতার রোগ হয়। সামনে শীতের সময় আসবে, আমাদের মধ্যে অনেক এমন অলস আছি, আমি এশারের নামাজ পড়তে পারতেছি না অলসতার কারণে। এত শীতের মধ্যে কিভাবে আমি নামাজ পড়ি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভোর রাত্রে উঠতে পারতেছি না অলসতার কারণে, শীতের মধ্যে কিভাবে নামাজ পড়ি? আল্লাহর বান্দা, অনেকের ফরজ গোসল হয়, গোসল ফরজ হয়ে যায়, শীতের কারণে ফজরের গোসল আদায় করে না, ফজরের নামাজ পড়ে না। ও আল্লাহর বান্দা, এগুলো হলো অলসতা, অন্তরের রোগ।
এই অন্তর যখন নাকি রুগ্ন, যতদিন পর্যন্ত মুক্ত হবে না আল্লাহর বান্দা দ্বীনের পূর্ণতা আসবে না। আল্লাহু আকবার। এই জন্য অন্তরকে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, রিয়া মুক্ত করতে হবে অন্তরকে, মিথ্যা মুক্ত করতে হবে অন্তরকে, লোভ মুক্ত করতে হবে অন্তরকে। আল্লাহর বান্দা লোভ মারাত্মক একটা বিষয়। হাদিসে পাকের মধ্যে আসে, সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমাল ইজা আমিলতুহু আহাব্বানি আল্লাহ ওয়া আহাব্বানি আন-নাস। আল্লাহ রাসূল একটা আমল বলেন, একটা আমল বলেন, একটা আমল বলেন। বহু দূর দূরান্ত এলাকা থেকে আসছে একটা আমল নেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন যে কি আমল চাও? বলেন যে এমন আমল বলেন আমি যখন কাজটা করব মানুষ আমাকে ভালোবাসবে। আকাশের মালিক, জমিনের মালিক, আরশ আল্লাহর মালিক, আল্লাহ আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেন ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। দুনিয়ায় বিমুখ হয়ে যাও, দুনিয়াকে ছেড়ে দেওয়ার অভ্যাস করো, লোভ লালসা কমিয়ে ফেলো, আকাশের মালিক তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। মানুষের কাছে যে সম্পদ আছে এগুলো থেকে তোমার মনকে আলিদা করো, এগুলোর ব্যাপারে লোভকে ছেড়ে দাও, লোভকে ছেড়ে দাও, মানুষও প্রতিটি মুহূর্তে মুহূর্তে তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান এই অন্তরের রোগের কারণে মানুষের অপমান হয়, মানুষের লাঞ্ছনা হয়, মানুষের বেইজ্জত হয়, মানুষ মনুষ্য থেকে পড়ে যায়। নাউযুবিল্লাহ। মানুষের মনুষ্যত্ব ভাব থাকে না, মানবতা থাকে না। এই জন্য বলছেন রিয়াকারীর রোগ থেকে তুমি নিজেকে বাঁচাও, জুলুমের রোগ থেকে বাঁচাও, মিথ্যা বলার অভ্যাস থেকে বাঁচাও, গীবত করার অভ্যাস থেকে বাঁচাও, বদনজর কুদৃষ্টি দেওয়ার অভ্যাস থেকে বাঁচো, কুদারণা করার অভ্যাস থেকে বাঁচো, অহংকারের অভ্যাস থেকে বাঁচো, নিজেকে সরস মনে করার অভ্যাস থেকে বাঁচো। আল্লাহর বান্দা মানুষের সাথে শত্রুতামি করার অভ্যাস থেকে বাঁচো, অন্তরকে পরিষ্কার করো। আল্লাহু আকবার। এরকম পিওর অন্তর নিয়ে আপনি যাবেন আল্লাহর কাছে কিয়ামত দিবসে, আপনার আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন। আল্লাহ বলবেন যে বেলা হিসাব জান্নাতুল ফেরদৌসে চলে যাও। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান অন্তরের রোগ হয়, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কি দিয়া? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল একদিন হাদিসে পাক মসজিদ নবীর মধ্যে বললেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবীরা শুনো শুনো শুনো, লোহার মধ্যে যখন পানি লেগে যায়, লোহার মধ্যে মরিচা লেগে যায়, লোহার মধ্যে জাঙ্গল লেগে যায়, ময়লা চলে আসে। ইয়াও আমার সাহাবীরা শুনো, তদ্রূপ অন্তরের মধ্যে দুনিয়ার লোলাসার কারণে, দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়ার কারণে অন্তরের মধ্যে মরিচা লেগে যায়, অন্তরের মধ্যে জাঙ্গল লেগে যায়, অন্তরের মধ্যে ময়লা লেগে যায়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গায়ের মধ্যে যদি ময়লা লাগে সাবুন দিয়া পরিষ্কার করার ব্যবস্থা আছে, কাপড়ে যদি ময়লা লাগে সাবুন দিয়া পরিষ্কার করার ব্যবস্থা আছে, লোহার মধ্যে যদি মরিচা লাগে, ময়লা লাগে, জাঙ্গল লাগে, রেত ব্যবহার করে পরিষ্কার করার ব্যবস্থা আছে। ইয়া রাসূলুল্লাহ, অন্তরে যদি ময়লা লাগে কি দিয়ে আমরা পরিষ্কার করতে পারি? আমাদেরকে সেই রেতের কথা বলেন না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন কাসরাতু যিকরিল মউত, মউতের কথা বেশি বেশি স্মরণ করো। ও আমার দাদারা ছিল, আজকে আমার দাদারা নাই। এমপি সাহেবরা ছিলেন, এমপি সাহেবরা নাই। মাতবর সাহেবরা ছিলেন, মাতবর সাহেবরা নাই। সর্দার সাহেবরা ছিলেন, সর্দার সাহেবরা নাই। মওতের কথা যদি স্মরণ না হয়, আল্লাহর নবী বলেন কবরের স্থানে যাও, কবর জিয়ারত করে আসো। আলাইকুম বিজিয়ারাতিল কুবুর, মাঝে মাঝে কবরের পাশ দিয়া হাঁটবা, কবরস্থানে যাইবা। ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। তুমি যখন কবর জিয়ারত করবা, কবরস্থানের মধ্যে এমপি সাহেবের কবরও দেখবা, চেয়ারম্যান সাহেবের কবরও দেখবা, মাতবর সাহেবের কবরও দেখবা, সর্দার সাহেবের কবরও দেখবা, তোমাদের পূর্বপুরুষদের কবরও দেখবা। তোমার যখন এদের কবর দেখবা, তোমার অন্তরে একটা কথা বলবে, সেটা হলো কি, আহা এমপি সাহেব কোটিপতি হওয়া সত্ত্বেও, ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও এমপি সাহেবকে দুনিয়ায় রাখে নাই, কবরের মধ্যে এক সিনেমা টিন্নেসে শুয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব দুনিয়ায় রাখে নাই, আমার দাদাদেরকে দুনিয়ায় রাখে নাই, আমাকেও দুনিয়ায় রাখবে না। হযরত তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা নির্জন রুমের মধ্যে চলে যাও, একা একির সাথে একটা নির্জন রুম, একালে একটা রুম, যেখানে কারো আনাগোনা নাই। আল্লাহু আকবার। মায়ের আনাগোনা নাই, বাপের আনাগোনা নাই, ভাইয়ের আনাগোনা নাই, বোনের আসা যাওয়া নাই, স্ত্রী সন্তান সন্ততির আসা যাওয়া নাই, বন্ধু বান্ধবের আসা যাওয়া নাই। অন্ধকার একটা রুমে চলে যাও। আল্লাহু আকবার। দরজা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও। আল্লাহর বান্দা,
লাইট ফেট বন্ধ করে অন্ধকার করে ফেলো, মনে করবা যে এটা তোমার কবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হবে তোমার কবর। এবার তুমি চিন্তা করো, আহা এটা তো আমার কবর, এখানে তো আমার বাপ নাই, ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নাই, লাইট নাই, ফ্যান নাই, কিছু নাই, একমাত্র আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। এখন এই মুনকির আসবে, নকির আসবে আমার থেকে সওয়াল করার জন্য, মার রব্বুকা বলার জন্য, ওয়ামা দীনুকা বলার জন্য, ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম বলার জন্য। মুনকির নকির যদি আসে আমি কি উত্তর দিতে, আমার কি আছে, আমার নেক আমল কি আছে, আমার বদ আমল কি আছে? এভাবে মওতের মুরাকাবা করেন, মওতের গবেষণা করেন, মওতের চিন্তা ফিকির করেন। আল্লাহ তাআলা মওতের গবেষণার মাধ্যমে ভালো কাজের প্রতি মনকে আকর্ষণ সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রতি লোভ লালসা কমে যাবে, আখিরাতের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, যাদের মধ্যে তিনটা লক্ষণ আছে, তিনটা গুণ আছে, আল্লাহু আকবার, এরা হলো ভালো মানুষ। আল্লাহ পাক এদেরকে নেককার বানাইছেন। সুবহানাল্লাহ। এরা হলো বাস্তব ওলি। আল্লাহু আকবার। আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি। একটা হলো দুনিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলা, আস্তে আস্তে দুনিয়া থেকে দূরে চলে যাওয়া, দুনিয়ার প্রতি মমতা, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি টান কমিয়ে ফেলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটা হলো আখিরাতের প্রতি টান বাড়িয়ে দেওয়া, আখিরাতমুখী হয়ে যাওয়া, আখিরাতের প্রতি ঝুঁকে যাওয়া। আরেকটা হলো মৃত্যু আসার আগে আগে মৃত্যুর তৈরি নেওয়া। আল্লাহু আকবার। এই তিনটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, গরিব হোক, ধনী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, আল্লাহর বান্দা, নেতা হোক, জনগণ হোক, মহিলা হোক, পুরুষ হোক, কালো হোক, সাদা হোক, এদের মধ্যে আল্লাহ পাক বেলায়েতের গুণ দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুসলমান দুনিয়ার লোভ লালসা কমে রাখতে হবে, আখিরাতের প্রতি যুক্ত হবে। আল্লাহর বান্দা, মৃত্যুর আগে আগে মৃত্যুর তৈরি নেওয়ার সুযোগ, মৃত্যুর তৈরি নিতে হবে মুমিন মুসলমান। এজন্য মওতের কথা বেশি বেশি স্মরণ করা। আমার মওত হবে, আমার দাদারা দুনিয়াতে ছিলেন, এখন তারা চলে গেছেন। আল্লাহু আকবার। আমার বাপরা ছিলেন, এখন তারা দুনিয়াতে চলে গেছেন, এখন দুনিয়া থেকে তারা চলে গেছেন, এখন আমার ফালা। আল্লাহু আকবার। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জামে মসজিদের মধ্যে ছাত্রদেরকে পড়াইতেন। আল্লাহু আকবার। মানুষকে পড়াইতেন। আল্লাহু আকবার। মুসলিম জাহানের লোকদেরকে বসাইয়া নসিহত করতেন, মাঝে মাঝে কাঁদতেন। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিতেন, মানুষকে বড় বড় করে চিৎকার করে করে কবিতা পড়তেন। বেলালুস সাইবে ফি ফৌদাইকা নাদা, বেলালুস সাইবে ফি ফৌদাইকা নাদা, বিআল সাউতি হাইয়া আলাল জিহাবি, লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি وابنه للخراب ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে সামনে রেখে নসিহত করতেন, ওয়াজ করতেন। ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার মুরব্বী, ও আমার চাচা, শুনো শুনো শুনো, কানের গোড়ার যে চুল পাকা শুরু হয়েছে, এগুলো তোমাকে ডাক দিয়া বলে, আমরা তো পেকে যাচ্ছি, পেকে যাচ্ছি, তুমি মওতের জন্য তৈয়ার হয়ে যাও। কানের গোড়ার পাকা চুল কি বলে? মওতের জন্য তৈয়ার হয়ে যাও। আল্লাহু আকবার। লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমিন। আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে, প্রতি মানুষের কানে কানে গিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য খবর তৈরি আছে, তোমার জন্য হাসর তৈরি আছে, তোমার জন্য ফুলসিরাত তৈরি আছে, তোমার জন্য হয়তো জাহান্নাম, হয়তো জান্নাত তৈরি আছে, তুমি মওতের জন্য তৈয়ার হয়ে যাও। ও তিনতলার অধিবাসী, যারা চারতলায় থাকো, পাঁচতলায় থাকো, ছয়তলায় থাকো, তিনতলায় থাকো, দুইতলায় থাকো, শুনো 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 শুনো, যখন মওত আসবে, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, মানুষ তোমাকে গোসল করাবে, কাফন পরাবে, এরপরে কাটিয়ে উঠে তোমাকে কবরস্থানে নিয়ে যাবে, যে কবরে এক সিনা মাটির নিচে তোমাকে দফন করা হবে। তোমার তিনতলা চারতলা সেখানে সুযোগ হবে না, কারো হবে? সুযোগ হবে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাদুদফানু আন করিবিন ফিত তুরাবি। হযরত সুলতান নানুফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও দেখো, একটা কেশ পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মুছ পেকে গেছে, চুল পেকে গেছে, মওতের সিঁড়ি চলে আসছে। আল্লাহু আকবার। দাড়ি পেকে যাবে, চুল পাকা শেষ, মুছ পাকা শেষ, দাড়ি পাকা শেষ, মওতের সিঁড়ি আসা শেষ, এখন কোনো না কোনো একদিন মওত চলে আসবে। আল্লাহু আকবার। এজন্য মুমিন মুসলমান মওতের কথা স্মরণ করি। আল্লাহ রাসূল বলেন, বেশি বেশি মওতের কথা স্মরণ করো। দুনিয়ায় কারোর জন্য স্থায়ী নয়।
নয়, অস্থায়ী একটা জায়গা। আল্লাহু আকবার। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন, থাকেন নাই, কবরে চলে গেছেন। সোয়া লক্ষ আম্বিয়া কেরাম আসছেন, কেউ দুনিয়াতে থাকেন নাই, কবরে চলে গেছেন। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম আসছেন, কেউ দুনিয়াতে থাকেন নাই, সব কবরে চলে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিআহলিহা লাকানা রাসূলুল্লাহি হাইয়্যান ওয়া বাকিয়া ওয়ালাকিন্নাহা তাফনা ওয়া ইয়াফনা নাঈমুহা ওয়া তাবকা আয-যুনুবু ওয়াল মাআসি কামা হিয়া। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ায় যদি কাকে রেখে দিত, কারোর জন্য যদি দুনিয়া স্থায়ী হইতো, তাহলে রাসূল আসলামের জন্য স্থায়ী হইতো। আল্লাহু আকবার। রাসূল আসলামকে আমরা দেখেছি নাকি দুনিয়া থেকে চলে গেছেন? আল্লাহর বান্দা, আমাদেরকেও চলে যাইতে হবে। সবকিছু ফানা হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। আল্লাহর বান্দা আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মওতের কথা স্মরণ করেন, স্মরণ করেন। আল্লাহর এক বান্দা মওতের কথা স্মরণ করতে করতে ভালো হয়ে গেছেন। আল্লাহু আকবার। আগে নামাজি ছিলেন, এখন নামাজি হয়ে গেছেন। আগে রোজাদার ছিলেন, এখন রোজাদার হয়ে গেছেন। আল্লাহু আকবার। আগে হালাল হারামের তফাওত করতেন না, এখন হালাল হারামের তফাওতকারী হয়ে গেছেন। আগে বাড়ি ঘরে সরিয়ে পর্দা ছিল না, এখন পর্দা কর্নেওয়ালা হয়ে গেছেন। আগে মাথায় টুপি ছিল না, এখন টুপিওয়ালা হয়ে গেছেন। মুখে দাড়ি ছিল না, এখন দাড়িওয়ালা হয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এই বান্দা যদি বিছানায়ও মারা যায়, উহুদ বদরের মধ্যে শহীদ হয়েছেন, এই রকম শহীদের মকাম তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য মওতের কথা স্মরণ করি। আল্লাহ আল্লাহ, যেতেই হবে। আল্লাহু আকবার। দুনিয়ায় কিছু নিয়ে যেতে পারবো না, হালি হাত যেতে হবে। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ 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 পাকের রাসূলদেরকে, নবীদেরকে মৃত্যুর আগে বলা দেওয়া হয়, তুমি মওতের জন্য তৈরি হয়ে যাও, মানুষের সাথে লেনদেন পরিষ্কার করে ফেলো। হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মানুষকে ডাকলেন, দরবারে নিয়ে আসলেন, বললেন যে আমার পরে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমরা আমাকে গোসল দিবে। আল্লাহু আকবার। গোসল দেওয়ার পরে আমাকে কাফন পরাবে, কাফন পরানোর পরে আমার হাত দুইটা কফন থেকে বের করে দিবে। আল্লাহু আকবার। লোকেরা বলল, কেন? আপনার বাবা দাউদকে আমরা গোসল দিছি, দাউদ তো সেরকম বলেন নাই, আপনি বলতেছেন হাত দুইটা কফন থেকে বের করে দেওয়ার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখো দেখো, আল্লাহ পাক আমাকে সারা জাহানের বাদশা বানাইছেন। আল্লাহু আকবার। কোন মানুষ মনে করতে পারে আমি এক হাতে স্বর্ণ নিয়া আরেক হাতে রূপা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হইতেছি, এটা মনে করতে পারে। আমি ওই কথা বুঝাইতে চাই মানুষকে, আমি সারা জাহান, সারা দুনিয়ার, সারা পৃথিবীর বাদশা হয়েও দুনিয়া থেকে আমাকে খালি হাতে চলে যেতে হয়েছে। আল্লাহু আকবার। আয়েতে ও সেকান্দার দুনিয়া से ले गए क्या, आए थे वो सिकंदर दुनिया से ले गए क्या, हाथ दोनों तो खाली बाहर कफन से निकला। সারা জাহান, সারা পৃথিবীর, সারা দুনিয়ার বাদশা সুলাইমান দুনিয়ার থেকে কিছু নিতে পারে না। আল্লাহু আকবার। দুনো হাত হালি হালি, আল্লাহু আকবার, বা কফনের বাহিরে আল্লাহর হাত দুটা বের করিয়া সারা জাহানের মানুষকে দেখাইলো, আমি সুলাইমানও কিছু নিতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন, বাংলাদেশি টাকা ভারতে চলে না, বাংলাদেশি টাকা বিদেশে চলে না। বিদেশি টাকা লাগে বিদেশে যদি যাওয়ার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আপনার ডলার লাগবে, আপনার রিয়াল লাগবে, আপনার রুফি লাগবে, আপনার দিনার লাগবে, দিরহাম লাগবে। ও আল্লাহর বান্দা, দুনিয়ার কিছু কবরে চলবে না। কবরে মাত্র দুটা জিনিস চলবে, একটার নাম হলো ঈমান, আরেকটার নাম হলো আমল। এই দুটা ব্যতীত আর কিছু চলবে কবরে? চলবে না, চলবে না, চলবে না। এই জন্য আমাদের ঈমান যেন শুদ্ধ হয়, আমাদের আমল যেন শুদ্ধ হয়। আল্লাহ রাসূল বলেন, অন্তরকে পিওর করো, অন্তরকে পরিষ্কার করো, অন্তরের মধ্যে রেত লাগাও, অন্তরকে পরিচ্ছন্ন করো, অন্তরকে পরিশুদ্ধ করো, অন্তরকে ভালো করো, ভালো করো, অন্তরকে রূপ মুক্ত করো, শিরিক মুক্ত করো, বেদাত মুক্ত করো, নিফাক মুক্ত করো, কুফর মুক্ত করো, রিয়া মুক্ত করো, জুলুম মুক্ত করো, গীবত মুক্ত করো, দুশমনী সূত্রদামি মুক্ত করো। ইয়া রাসূলুল্লাহ, কি দিয়া করবো? আল্লাহ রাসূল বলেন, বিকাসরাতিল মউত, মউতের কথা বেশি বেশি স্মরণ করে আমাকে যেতেই হবে কবরে। কবরে ডাক দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, কবরস্থানের পাশ দিয়ে যখন মানুষ হেঁটে হেঁটে যায়, কেউ হাত নেড়ে যায়, আল্লাহু আকবার, কেউ অহংকার প্রদর্শন করে যায়, কেউ ধুপ ধুপ করে মাটির মধ্যে পা রেখে যায়। কবর বলে যে, ও শুনো শুনো শুনো, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একির ঘর, এখানে বাবা থাকবে না, মা থাকবে না, বন্ধু বান্ধব, স্ত্রী স্বজন কেউ থাকবে না। আল্লাহু
আকবার। আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ের ঘর, এখানে ভয়ে 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 ভয়ে। আনা বাইতুল গরবা, আমি অপরিচিত ঘর, আমি অপরিচিত ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড় সাপ বিশ্বর ঘর। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। ওপরেও মাটি, নিচেও মাটি, পাশেও মাটি। এখানে শীতের মৌসুম আসিয়া কেউ কম্বল রাজের ব্যবস্থা করবে না। কবরের মৌসুম, গরমের মৌসুম আসিয়া এখানে ফের এবং আল্লাহু আকবার এসির ব্যবস্থা করবে না। এই জন্য আল্লাহর বান্দা কবর ডাকিয়া ডেকে বলে একটু সতর্কতার সাথে আসো, একটু তৈরি হয়ে আসো, একটু ভালো নেক আমল নিয়ে আসো, ইমান নিয়ে আসো। আল্লাহর বান্দা কসরাতু জিকিরিল মউত, অন্তর পরিষ্কার করার, অন্তরকে পরিশুদ্ধ করার, অন্তরকে পরিচ্ছন্ন করার, অন্তরকে ভালো করার একটা মেডিসিন, একটা তরিকা, একটা মাধ্যম হলো মওতের কথা বেশি বেশি স্মরণ করা। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াতিলাওয়াতুল কুরআন, ওয়াতিলাওয়াতুল কুরআন, ওয়াতিলাওয়াতুল কুরআন। আল হাসান তাহফিজুল কুরআন মাদ্রাসা ছেলেরা কোরআন মজিদ তিলাওয়াত করে, সমস্ত ইফতিহারের মধ্যে ছেলেরা কোরআন মজিদ তিলাওয়াত করে, মাদ্রাসায় ছেলেরা কোরআন মজিদ তিলাওয়াত করে। ও আল্লাহর বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না পাঠাইলে আল্লাহ পাক আকাশ তৈরি করতেন না, জমিন তৈরি করতেন না, আকাশকে চন্দ্র সূর্য দিয়ে সাজাইতেন না, জমিনকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে আল্লাহ পাক গুছাইতেন না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন, এই জন্য আল্লাহ পাক সবকিছুর ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূল সবসময় কোরআনে পাক তিলাওয়াত করতেন। ফজরের পরে কোরআনে পাকের তিলাওয়াত, জোহরের পরে কোরআনে পাকের তিলাওয়াত, আসরের পরে কোরআনে পাকের তিলাওয়াত, মাগরিবের পরে কোরআনে পাকের তিলাওয়াত, ইশারের পরে কোরআনে পাকের তিলাওয়াত। আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, যখন নাকি ভোররাত্রি হয়ে যাইতো, সাহারের সময় হইতো, আল্লাহর নবীর পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যাইতো, আল্লাহু আকবার, উঠিয়া নামাজের মধ্যে তিলাওয়াত করতেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু, ওয়াফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু, ইযান শাক্কা মা'রুফুম মিনাল ফাজরি সাতিউ, আরানাল হুদা বা'দাল আমা ফাকুলুবুনা বিহি মুকিনাতুন আন্নামা ক্বালা ওয়াকিউ, ইয়াবিতু ইউজাফি জামবাহু আন ফিরাশিহি ইজাস্তাসকালাত বিল মুশরিকিনাল মাযাজিউ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ও আমার সাহাবীরা শুনো, বন্ধুরা শুনো, আল্লাহ পাক আমাদেরকে রাসূল দিয়েছেন, সুবহানাল্লাহ, সব সময় কোরআনে পাকের তিলাওয়াত, সব সময় কোরআনে পাকের তিলাওয়াত, ফজরের পরে তিলাওয়াত, জোহরের পরে তিলাওয়াত, আসরের পরে তিলাওয়াত, মাগরিবের পরে তিলাওয়াত, ইশারের পরে তিলাওয়াত। ভোররাত্রি যখন কাফেরের উপর ঘুম ভারী হয়ে যায়, মুহাম্মদুর রাসূল উঠিয়া উঠিয়া মধুর সুরে কোরআনে পাকের তিলাওয়াত করে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কোরআনে পাকের তিলাওয়াত করবেন। সাহাবায়ে কেরাম দিনে 1 খতম, রাতে 1 খতম কোরআনে পাকের তিলাওয়াত করতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিনে 1 খতম, ইশারের পরে এক রাকাতের মধ্যে 1 খতম। আল্লাহু আকবার। ইমাম হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাতে 1 খতম কোরআনে পাকের তিলাওয়াত করেছেন। ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহ আলাইহি 1 রাকাতে 1 খতম কোরআনে পাকের তিলাওয়াত করেছেন। মুসলিম জাহানের সবচেয়ে বড় ইমাম, আল্লাহু আকবার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 রাকাতে 1 খতম কোরআনে পাকের তিলাওয়াত করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, কোরআনে পাকের তিলাওয়াত করো, তিলাওয়াত করো, তিলাওয়াত করো, অন্তরের রূপ পরিষ্কার ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। कहती है सुजुबा से कुरान की खामोशी, कहती है सुजुबा से कुरान की खामोशी, ला रैब ज़ात पाक की सच्ची किताब हो, मुझ में भरे जहाँ के उलूम व फुनून है, कुरान मेरा नाम है उम्मुल किताब हो। পড়ো পড়ো, কোরআন পড়ো, তিলাওয়াত করো। হযরত সুলতান নানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোরআনের কালো কালো অক্ষরের মধ্যে আল্লাহ পাক একটা যোগ্যতা দিছে, একটা মাধ্যম দিছে, একটা শক্তি দিছে। এই কালো কালো অক্ষরগুলো আপনি পড়বেন, কালো অক্ষর তিলাওয়াতের বরকতে, পাঠ করার বরকতে আপনার অন্তরের যাবতীয় রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হরফে হরফশ মানিয়ে দর মানিয়ে, মানিয়ে দর মানিয়ে দর মানিয়ে আমরা কোরআনে পাকের তিলাওয়াত করি। আল্লাহ সমস্ত বরকত আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে দিয়েছেন, সমস্ত রহমতের ব্যবস্থা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে দিয়েছেন। হাদিসে পাকে আছে, ফজর পরে ইয়াসিন পড়ো, সারা দিনের মধ্যে যত জিনিসের প্রয়োজন হবে আল্লাহ পাক নিজের দায়িত্বে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।
জোহরের পরে সূরা ফাতিহা তিলাওয়াত করো, আসমান জমিনের বরকত আল্লাহ পাক করে দিবেন সুবহানাল্লাহ। রহমান আসরের পরে সূরা রহমান আম্মা ইয়াতাসালুন তিলাওয়াত করো, আল্লাহ পাক বিশেষ রহমত নাযিল করবেন সুবহানাল্লাহ। মাগরিবের ওয়াকিয়া তিলাওয়াত করো, রিজিকের অভাব আল্লাহু আকবার দূর করে দিবেন সুবহানাল্লাহ। এশারের পরে তাবারাকাল্লাযী আলাইহি মিন সিজদা তিলাওয়াত করো, আল্লাহ পাক কবরের আযাব maaf করে দিবেন সুবহানাল্লাহ। জামিউল ইলমি ফিল কুরআনি লাকিন জামিউল ইলমি ফিল কুরআনি লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। হযরত আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইহুদিরা ধরছেন, বলছেন যে আপনি কোরআনকে কিভাবে মূল্যায়ন করেন, কোরআন সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কি, কোরআন সম্পর্কে আপনার জানাশোনা কি, কোরআন সম্পর্কে আপনার মালুমাত কি, কোরআন সম্পর্কে আপনার জ্ঞান কি। হতে কিয়ামত অবধি যত বরকাতের প্রয়োজন হবে, যত রহমতের প্রয়োজন হবে, যত জ্ঞান বিজ্ঞানের প্রয়োজন হবে, যত ইলমের প্রয়োজন হবে, যত কিছু সমস্যার সমাধানের প্রয়োজন হবে, মুশকিলাতের আসানের প্রয়োজন হবে, আল্লাহ পাক বান্ডিল করে কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছেন সুবহানাল্লাহ। জামিউল ইলমি ফিল কুরআনি লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। হযরত আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, ইয়া আলী কাছে আসো, আলী কাছে আসো, কারিবনি কাছে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডাকছেন কেন ইয়া রাসূলুল্লাহ? সামনের যে জামানা আসতেছে, সামনের যে সময় আসতেছে, এই সময়ের মধ্যে সবসময় ফিতনা ফাসাদ হবে, সবসময় দুকাবাজি হবে, সবসময় দাগাবাজি হবে, সবসময় ষড়যন্ত্র হবে, সবসময় শরারত হবে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা বাঁচব কিভাবে? আল্লাহু আকবার। বলে ইয়া রাসূলুল্লাহ, ষড়যন্ত্র হবে, শরারত হবে, দুকাবাজি হবে, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ হবে, বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, বিভিন্ন ধরনের অবস্থা হবে। আমরা বাঁচব কিভাবে, রাহাই পাবো কিভাবে? আল্লাহ রাসূল বলেন, কোরআনকে পাকড়াও করো, কোরআনকে মজবুতির সাথে ধরো, কোরআনকে পড়ো, কোরআনকে বুঝো, কোরআনকে মাথার উপর রাখো, কোরআনকে সুখে লাগাও, কোরআনকে চুমুকাও, কোরআনকে বুকে লাগাও, কোরআনের পক্ষে কথা বলো, কোরআন তিলাওয়াত করো, কোরআনকে আমল করার চেষ্টা করো। আল্লাহ সমস্ত সমস্যার সমাধান কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। জামিউল ইলমি ফিল কুরআনি লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এজন্য আল্লাহর বান্দা কোরআনে পাক করে তেলাওয়াত করি, বেশি বেশি তেলাওয়াত করি। আল্লাহর রাসূল বলেন, অন্তরকে পরিষ্কার করার জন্য, অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য, অন্তরকে বিশুদ্ধ করার জন্য, অন্তরকে ভালো করার জন্য, অন্তরকে রোগ মুক্ত করার জন্য, অন্তরকে শিরিক মুক্ত করার জন্য, অন্তরকে বিদআত মুক্ত করার জন্য, অন্তরকে নিফাক মুক্ত করার জন্য, অন্তরকে কুফর মুক্ত করার জন্য যদি চান, বেশি বেশি কোরআনে পাকের তিলাওয়াত করেন। ইনশাআল্লাহ করবো তো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবো তো, হাত উঠে ইনশাআল্লাহ। আমরা যারা পড়তে পারি না, আমাদের ছেলেদেরকে, নাতিদেরকে, আমাদের ভাইফুত বাজ্জিদেরকে, আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের এলাকার ছেলেবেলেদেরকে কোরআন পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিরাজত পড়তে না পারি, হযরত তালবী রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখেন আপনি পড়তে পারতেছেন না, আল্লাহু আকবার, কোনো কারণে পড়তে পারতেছেন না। ছোটবেলায় শিকার সুযোগ হয় নাই, মক্তব ছিল না, ফুরকানিয়া ছিল না, নুরানি ছিল না, অথবা দূরে কোনো ব্যবস্থা ছিল, আপনি সেখানে যেয়ে শিখতে পারেন নাই। হযরত তানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন কোরআন জানে, কোরআন পড়তে পারে, এনাকে আপনার ঘরে মেহমান বানান। একজন লজিন কোরআনের ছাত্রকে রোজিন রাখেন, আপনি শুধু ওর কাছ থেকে বলবেন যে বাবা যখন আসবা, সকালবেলা আসলে একটু সূরা ইয়াসিনটা পড়বা, দুপুরের পরে আসলে সূরা ফাতিহা পড়বা, আসরের পরে আসলে রহমান আম্মা ইয়াতাসালুনটা পড়বা, মাগরিবের পরে আসলে ওয়াকিয়াটা পড়বা, এশারের পরে আসলে তাবারাকাল্লাযী আলাইহি মিন সিজদা পড়বা। আর আপনি বসে বসে শুনবেন। হযরত তানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যিনি পড়বেন ওনাকে যে পরিমাণ সওয়াব দিবে, ওনার অন্তরকে যে পরিমাণ আল্লাহ পাক পরিষ্কার করে দিবেন, যিনি শুনবেন তাকেও সেই পরিমাণ সওয়াব দিবে, তার অন্তরকে আল্লাহ পাক সেই পরিমাণ পরিষ্কার করে দিবেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে রসমালাই আছে, রসগোল্লা আছে। রসগোল্লা কাকে বলে? যে দিক দিয়ে আমি কামড় দিবে সেই দিক দিয়ে রস বের হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন এটাকে বুজুর্গানের দিনরা বলে যে রসগোল্লা, সুবহানাল্লাহ। কেউ যদি শোনার দিক দিয়ে কামড় দেয় সেখান থেকেও রস বের হবে, কেউ যদি পড়িয়া কামড় দেয় সেখান থেকেও রস বের হবে, কেউ যদি মহব্বত করিয়া কামড় দেয় সেখান থেকেও রস বের হবে, কেউ
শ্রদ্ধার কারণে মাথার উপরে রেখে সেখান থেকেও রস বের হবে, কেউ মহব্বতের কারণে চোখে লাগে সেখান থেকেও রস বের হবে, কেউ মহব্বতের কারণে বুকে জড়িয়ে ধরে সেখান থেকে রস বের হবে, কেউ মহব্বতের কারণে কোরআনের পক্ষে কথা বলে আল্লাহ পাক সেখান থেকেও রস বের করবেন। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, আল্লাহ রাসূল বলেন অন্তরের পরিষ্কার পরিশুদ্ধি, আল্লাহু আকবার। একটা হলো বেশা বেশি মওতের কথা স্মরণ করা, আল্লাহু আকবার। আরেকটা হলো কোরআনে পাকের তিলাওয়াত, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন ইন্না লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেক জিনিসের জন্য রেত আছে, পরিষ্কার করার মাধ্যম আছে, আল্লাহু আকবার। ওয়াসাকালাতুল কলবি যিকরুল্লাহ। ও আমার উম্মতের নরনারী, অন্তরকে পরিষ্কার করবেন কি করে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন, আল্লাহু আকবার। বেশি বেশি উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ পাকের জিকির করবেন। প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার। বুজুর্গানে দ্বীনরা বলেন কি চমৎকার কথা, কি সুন্দর কথা, আল্লাহু আকবার। বুজুর্গানে দ্বীনরা বলেন যে আপনি সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহর মানে কি? আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র, আপনার কোনো বেজাল নাই, আপনি নিষ্পাপ, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো আয়েব নাই, আল্লাহ আপনি পবিত্র। আল্লাহু আকবার। বুজুর্গানে বলেন যে আল্লাহ তখন বলে কুদরতের ভাষায় বলে, বান্দা তুমি আমাকে পবিত্র বললো আমি পবিত্র, পবিত্র না বললেও পবিত্র, আল্লাহু আকবার। বান্দা তুমি যখন ছিলে না তখনও আমি পবিত্র ছিলাম, আল্লাহু আকবার। বান্দা যখন তুমি থাকবে না তখনও আমি পবিত্র থাকবো, আল্লাহু আকবার। বান্দা আমার পবিত্রতার দরকার নাই, বান্দা তোমার পবিত্রতার দরকার আছে। তুমি সুবহানাল্লাহ বলতে থাকো, আমি মৃত্যুর আগে আগে তোমাকে গুনাহ থেকে পবিত্র করিয়া কবরে নিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য 33 বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বুজুর্গানে দ্বীনরা বলেন যে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সমস্ত গুণের মালিক আপনি, সমস্ত প্রশংসার মালিক আপনি, সমস্ত তারিফের মালিক আপনি, সমস্ত বালায়ের মালিক আপনি। তবে বান্দা যখন এই কথা বলে আল্লাহ বলে যে বান্দা রে তুমি বললো আমি সমস্ত বালায়ের মালিক, না বললেও বালায়ের মালিক। তুমি যখন ছিলে না তখনও আমি বালায়ের মালিক ছিলাম, প্রশংসার মালিক ছিলাম। তখন যখন তুমি থাকবে না তখনও আমি প্রশংসার মালিক থাকবো। বান্দা তুমি বলতে থাকো আমার প্রশংসার দরকার নাই, তোমার মুখের প্রশংসার দরকার নাই, তুমি প্রশংসার কলিমা বলতে থাকো, আমি মৃত্যুর আগে আগে মানুষের মুখে মুখে তোমার প্রশংসা বাড়াই দিব। সুবহানাল্লাহ। মানুষ বলে লোকটা ভালো ছিল, লোকটা খুবই গুণী ছিল, খুবই ভদ্র ছিল, খুবই চরিত্রবান ছিল, খুবই ভালো ছিল। মানুষ হাদিসে পাকের মধ্যে আছে 40 জন নেককার মানুষ যখন একজন মানুষকে ভালো বলে তখন ফেরেশতারাও বলে যে লোকটা ভালো। সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা দুনিয়ার ফেরেশতারা বলে, আকাশের ফেরেশতারাও বলে যে লোকটা ভালো। সুবহানাল্লাহ। যখন আকাশের ফেরেশতারা বলে, আরশ মুআল্লাকে বহন করছেন 4 জন ফেরেশতা, এরাও বলে যে লোকটা ভালো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাকও বলে যে লোকটা ভালো। সুবহানাল্লাহ। একজন মানুষকে যদি আল্লাহ পাক ভালো বলে, এটাকে আবার জাহান্নামে দিবে, এটা আবার কবরের মধ্যে শাস্তি দিবে, এটা আল্লাহ পাক তাকে বেইজ্জত করবে না, কখনো না, কখনো না। মুমিন মুসলমান প্রত্যেক নামাজের পরে 34 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি বড়, আল্লাহ আপনি বড়, আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনি বড়। আল্লাহ বলে যে বান্দারে বড় বললো বড়, বড় না বললেও বড়। যখন পৃথিবী ছিল না তখনও বড় ছিলাম, যখন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন আমি বড় থাকবো। আল্লাহু আকবার। বান্দা বড়ত্বের দরকার আমার নাই, তুমি বলতে থাকো, আমাকে বড় বলতে থাকো। বড়ের সাথে তুমি সম্পর্ক করতে কার, আল্লাহু আকবার। বড়ের সাথে তোমার মহাব্বত হোক, ভালোবাসা হোক, আল্লাহু আকবার। বড়ের সাথে তোমার বন্ধুত্ব হোক, বড়ের সাথে তোমার দোস্তি হোক, আল্লাহু আকবার। বড়কে তুমি বন্ধু বানাও, আমি আল্লাহকে বন্ধু বানাও, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে বড় বানাইয়া কবরে নিব। সুবহানাল্লাহ। বুজুর্গানে দ্বীনরা বলেন যে বন্ধু বন্ধু বন্ধু, আসল বন্ধু কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসল বন্ধু আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করে, আমি আপনার সাথে বন্ধুত্ব করলাম, আপনি ওনার সাথে বন্ধুত্ব করলেন, উনি ওনার সাথে বন্ধুত্ব করলেন, উনি ওনার সাথে বন্ধুত্ব করলেন। বন্ধুত্বের কারণ হইল 5টা। 5 কারণ একজন আরেকজনকে ভালোবাসে। 5টা কারণ থেকে যদি কোনো একটা কারণ পাওয়া যায় তখন একজন মানুষ আরেকজনকে ভালোবাসে। আল্লাহু আকবার। টাকা পয়সা থাকলে মানুষ ভালোবাসে, ভালোবাসে কিনা? আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ পাকের টাকা পয়সা কম না বেশি?
আল্লাহ আল্লাহ। তাহলে টাকা পয়সার কারণে যে ভালোবাসতে হয়, তাহলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসে। ক্ষমতার কারণে মানুষ ভালোবাসে, চেয়ারম্যান সাহেবকে ভালোবাসে, এমপি সাহেবকে ভালোবাসে, মন্ত্রী সাহেবকে ভালোবাসে, মাদ্রাস সাহেবকে ভালোবাসে, সর্দার সাহেবকে ভালোবাসে। বলেন তো ক্ষমতা কার বেশি? আল্লাহর। তাহলে ক্ষমতার কারণে ভালোবাসলেও তো আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। গুনাগুনের কারণে মানুষ ভালোবাসে, বড় আলেম, বড় মুফতি, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় ডক্টর, এগুলোর কারণে মানুষ কি করে? ভালোবাসে। আচ্ছা, কোন গুণটা আল্লাহর কম আছে বলেন তো? আল্লাহু আকবার। তাহলে গুণের কারণে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। তাহলে টাকা পয়সা সম্পদের কারণে, আল্লাহু আকবার, এবং কি অর্থাৎ ক্ষমতার কারণে, গুণের কারণে, বল শক্তির কারণে মানুষ ভালোবাসে। বীরের কথা বলে মানুষ, অমুক বীর, অমুক বলি, আমি অমুক বলির আত্মীয় স্বজন, আমিও অমুক বলির নাতি। এই যে মানুষ বল শক্তির কারণে ভালোবাসে। বলেন তো আল্লাহ পাকের বল শক্তি কোন দিক দিয়ে কম আছে বলেন তো? আল্লাহ নাকি সমস্ত বলিদের বলি? আল্লাহু আকবার। সমস্ত শক্তিওয়ালাদের শক্তিওয়ালা, আল্লাহু আকবার। তাহলে বলের কারণেও মহব্বত করলে আল্লাহকে মহব্বত করতে হবে, গুণের কারণেও মহব্বত করলে আল্লাহকে মহব্বত করতে হবে, ক্ষমতার কারণেও মহব্বত করলে আল্লাহকে মহব্বত করতে হবে, ধন সম্পদের কারণে মহব্বত করলেও কাকে মহব্বত করতে হবে? আল্লাহকে। আরেকটা কারণ হলো সৌন্দর্যের কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাইলাকে মজনুন ভালোবাসতেছে কিসের কারণে? সৌন্দর্যের কারণে। ফরহাদ শিরিনকে ভালোবাসতেছে কোন? সৌন্দর্যের কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত মহব্বতের কারণে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইহা ভালোবাসে কিসের কারণে? সৌন্দর্যের কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিন মুসলমান সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। আল্লাহু আকবার। তাহলে মানুষকে ভালোবাসার মাধ্যম হলো কয়টা? 5টা। বলেন তো আল্লাহ পাকের কোনটা কম আছে সেটা বলেন। কোন একটা কম আছে? আল্লাহু আকবার। হাদিসের কিতাবের মধ্যে আছে, জান্নাতে যাবেন, আল্লাহ পাক যখন নিজেকে দেখা দেওয়ার জন্য ইচ্ছে করবে, তখন জান্নাতুল ফেরদৌসের ছাদের মধ্যে আল্লাহ পাক আসন তৈরি করবেন। নূরের 70,000 পর্দা থেকে একটা পর্দা সরিয়ে দিবেন। সমস্ত মানুষ আল্লাহ পাকের সৌন্দর্যকে ধারণ করতে না পারে, অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। কেউ 60,000 বছর, কেউ 70,000 বছর, আল্লাহু আকবার, এই অজ্ঞান অবস্থায় থাকবে। আল্লাহু আকবার। যখন নাকি অজ্ঞান ফিরে আসবে, দুনিয়ার কোন সৌন্দর্য, জান্নাতের কোন সৌন্দর্যকে ওনার ভালো লাগবে না। আল্লাহু আকবার। হযরত চলে আসছেন, আমাদের সকলের মুরব্বী, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত নির্বাহী পরিচালক, আমাদের সকলের মুরব্বী, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের সম্মানিত সিনিয়র সভাপতি, অত অনেক উলামায়ে কেরামের উস্তাজুল আসাতিজা আল্লামা শাহ ফুরকানুল্লাহ খলিল সাহেব দামত বরকাতুহুম হযরত তাশরিফ নিয়ে আসছেন। হযরত ইনশাআল্লাহ আপনাদেরকে নসিহত করবেন। আমি এইটুক বলে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন